সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা 11 নম্বর ক্লাসে আমাদের যে বিষয়বস্তু ছিল, যেখানে জেনারেটিভ এআই এর উপরে, এবং সেখানে ছিল হচ্ছে জেনারেটিভ এআই এর সঙ্গে সঙ্গে আমরা আর একটা বিষয় দেখব যে এআই অপরচুনিটি ম্যাপ। এই দুইটা তিনটা জিনিসের উপর কথা বলার বিষয়টা ছিল খুব গুরুত্বপূর্ণ। এখন একটু অ্যাডভান্স লেভেলে আমরা চলে আসছি। তো যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। মূলত আমাদের প্রথমত শেখার বিষয় হচ্ছে যে জেনারেটিভ এআইটা কি, জেনারেটিভ এআইটা মূলত কি এবং এটা কি কি করতে পারে। আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি নিশ্চয়ই যে জেনারেটিভ এআই কি এবং এটি কি কি করতে পারে। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে জেনারেটিভ এআই, যেখানে বলা হচ্ছে এটি এমন একটি মেশিন, বলা হচ্ছে কি এটি একটি এমন একটি মেশিন বা টুল যা মানুষের মতো পড়তে, লিখতে, আঁকতে, বলতে বা চিন্তা করতে পারে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আছে এখানে বা বিষয়টা আছে যে চিন্তা করতে পারে, এবং তারা কথা বলতে পারে, আঁকতে পারে, লিখতে পারে, পড়তে পারে। তাহলে আমরা যে এআই ইউজ করি, চ্যাট জিপিটি বা জেমিনি, তো সেটাকে আমরা কি বলতে পারি? এটি একটি মেশিন বা টুল যা মানুষের মতো পড়তে পারবে, লিখতে পারবে, আঁকতে পারবে, কথা বলতে পারবে এবং চিন্তা করতে পারবে। এবং এই বিষয়টা আমরা আগে দেখছি, এখন জাস্ট একটু সুন্দর করে শেখার যে বিষয়টা সেটা আছে। এখন প্রশ্ন আসবে যে জেনারেটিভ এআই কি নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেনারেটিভ এআই কিন্তু সার্চ ইঞ্জিন নয়। আমরা যেটা দেখি যে গুগল ক্রোম বা আমাদের আছে হচ্ছে অপেরা, এগুলো কিন্তু সার্চ ইঞ্জিন। আমি যে কোনো কিছু খুঁজতে চাইলে বা ইউসি ব্রাউজার, এই সমস্ত জিনিসগুলো হলো সার্চ ইঞ্জিন। এখান থেকে আমরা বিভিন্ন বিষয়টা যদি বলি যে একটা বিষয় খুঁজে তারা একটি তথ্য খুঁজে দেয়, ঠিক আছে। আর এটি একটি রোবট না, এআই যেটা সেটা হলো যে রোবট না, মানে এদের তো নিজস্ব কোনো অবকাঠামো নাই, স্ট্রাকচার নাই বা ইচ্ছা নাই। রোবট যেমন দেখা যায় যে সে তার নিজেরই, এবং এটি কোনো ম্যাজিক্যাল বিষয় নয়, এটি একটি শক্তিশালী টুল। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে জেনারেটিভ এআইটা মূলত কি, এই জিনিসটা আমরা বুঝে ফেললাম। এখন এটির কোন কোন কাজে মূলত দক্ষ, এই বিষয়টা আমাদের জানতে হবে। এই যে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করি বা জেমিনি ব্যবহার করি, এগুলো কোন কোন কাজে এরা মূলত দক্ষ। এরা কি করে? এরা ড্রাফটিং করে, খসড়া বানাইতে পারি, আমরা যে কোনো বিষয়ে খসড়া বানাইতে পারি। এক্সপ্লেনিং করতে পারে, অর্থাৎ বুঝিয়ে বলতে পারে, যে কোনো কঠিন বিষয়কে তারা সহজ করে যে কোনো ভাষায়, বাংলা ভাষায় আপনার মতো বুঝিয়ে বলতে পারে, বা যে কোনো ভাষায় যদি বলার বিষয়টা থাকে সেটা কিন্তু বুঝিয়ে বলতে পারে। আর স্ট্রাকচারিং মানে তারা গুছিয়ে দিতে পারে অগোছালো তথ্যকে, টেবিল বা তালিকা বা প্ল্যানে সাজিয়ে দিতে পারে এরা। এবং এরা ফর্ম চেঞ্জ করতে পারে, মানে বিষয়বস্তু একই রেখে বিভিন্ন ফরম্যাটে এটা বদলে দিতে পারে। যেমন দেখা যাচ্ছে যদি ছবিকে আমরা একটা পিডিএফ এ বলতে পারি, বা ওইটাকে বলতে পারি একটা ইমেইল লিখে দাও, বা অন্য কোনো ভাবে, যেটা অনেক সময় আমরা ক্যানভা দিয়ে করি, বা যদি আমরা চ্যাট জিপিটি কে বলি যে এই জিনিসটাকে বিষয়বস্তু এক রেখে এটা করে দেওয়া যেতে পারে। সহজ বিষয়। এবার বলছে জেনারেটিভ এআই এর তিনটি দুর্বলতা যা এটি পারে না। কি পারে না এটা? এটা অনেক সময় ভুল তথ্য তৈরি করে দিতে পারে, এটা আমাদের সতর্ক থাকতে হবে। যা বলবে এআই চ্যাট জিপিটি সেটাই যে বিশ্বাস করে নিতে হবে বিষয়টা এমন না। এবং এইটাকে এই টেকনিক্যাল ভাষায় বলা হচ্ছে হ্যালুসিনেশন, মানে না জেনে সত্যের মতো ভুল তথ্য দিতে পারে। এই জন্য এটার উপর কিন্তু একেবারে শতভাগ বিশ্বাস না করাটাই সঠিক হবে। আর এটা বলা হচ্ছে সাম্প্রতিক বা স্থানীয় তথ্য তার জানা থাকে না। তাহলে গতকাল একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটা কিন্তু ওই চ্যাট জিপিটি বা জেমিনি বা যেগুলো জেনারেটিভ এআই সেইটা কখনো জানা থাকবে না, ঠিক আছে। সুতরাং গতকালকে কোনো নোটিশ হলো বা স্থানীয় অফিসে অফিস সময় তারা কিন্তু নাও জানতে পারে গতকালকের বিষয়, সিদ্ধান্ত নিতে পারে না। আসল করে সিদ্ধান্ত এবং মানুষই সাধারণত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়। এখন অনেক সময় এআই এর কাছে যদি শোনা হয় যে আমার জ্বর হয়েছে, তো আমার এখন কি ওষুধ খাওয়া দরকার, বা আমার মাথা ব্যথা হয়েছে কি ওষুধ খাওয়া দরকার, সে কিন্তু একটা বলে দিতে পারে। কিন্তু ওইটাকে শতভাগ বিশ্বাস করে যদি কাজ করতে যাওয়া হয় সেটা কিন্তু একটা ভুল বিষয় হয়ে দাঁড়াবে। এজন্য
একটা বিষয় এখানে বলা হচ্ছে, কখনো এআই এর লেখা পড়ে বা যাচাই না করে কোথাও পাঠানো যাবে না। এআই এর লেখাটা পড়তে হবে বা যাচাই করতে হবে, তা না হলে কিন্তু কোথাও পাঠানো যাবে না। তাহলে এখানে আমরা শিখলাম যে এআই এর বেশ কিছু দুর্বলতার দিক, সেটা আমরা শিখে নিলাম। আচ্ছা, পরবর্তীতে যেটা আসতেছে সেটা কি, সেটা হচ্ছে টুল। মানে আমরা এআইটা সাধারণত কি কি, কোন এআই দুটো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি আর কি, সেটাকে আমরা এআই টুল বলতে পারি। এআই শেখার জন্য কোনো টাকা খরচ করা বা ল্যাপটপ কেনার প্রয়োজন নেই, ফোনেই সম্পূর্ণ কাজ করা সম্ভব। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো টাকা খরচ বা ল্যাপটপ কেনার প্রয়োজন নেই, ফোনেই সম্পূর্ণ কাজ করা সম্ভব। এই জন্য আমরা বলি যে প্রথমে শেখার ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। এবং আমরা যে দুটো অ্যাপ ব্যবহার করব সেটা হচ্ছে, অলরেডি ব্যবহার করছি কিন্তু, চ্যাট জিপিটি, আর একটা হচ্ছে জেমিনি। এই দুটো খুবই জনপ্রিয়, আরো আছে, বাট এই দুটোকে আমরা বেশি বেশি করতে পারবো, যেটা ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন বিষয়ে কাজে লাগবে, বা আমরা যেসব কাজ টুকটাক যতটুকু শিখেছি সেটা এইগুলোতে আমরা কাজে লাগবে। এরা কি করতে পারে, নোটিশ করতে পারে, ইমেইল, লেসন প্ল্যান লিখতে পারে, কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারে, লেখা গুছিয়ে নিতে পারে, ছবি 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 ছোট ভিডিও তৈরি করতে পারে, পিডিএফ বিল ডকুমেন্ট পড়তে পারে, অ্যাসিস্ট্যান্ট তৈরি করে দিতে পারে। তো এই বিষয়টা সম্পর্কেও আমরা জানলাম যে কোন টুল নিতে পারবে। তাহলে আরেকটা পার্ট ছিল আজকের ক্লাসের, যেটা গুরুত্বপূর্ণ আমাদের ক্লাসে, সেটা হচ্ছে অপরচুনিটি ম্যাপ তৈরি করা। অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ। আসলে অপরচুনিটি শব্দের কথা হচ্ছে সুযোগ। আমাদের আসলে কি সুযোগ আছে, এই বিষয়টা জানা দরকার, যে এআই আমাদের জন্য কি সুযোগ তৈরি করতে পারে, তার একটা ম্যাপ তৈরি করতে হবে। এবং যারা এই ক্লাসটা করবে বা যারা এই বিষয়টা শুনবে, সবাইকেই আমার নির্দেশনা থাকবে যে তারা নিজে নিজে এআই অপরচুনিটি ম্যাপ তারা তৈরি করবে। এখন কিভাবে তৈরি করবে সে বিষয়টা আমি দেখিয়ে দেবো, এবং এইটা তৈরি করতে হবে। এখানে এআই অপরচুনিটি ম্যাপটা কি, আসলে আগে এটা জানার দরকার, যে আপনার কাজে, মানে আমি যে কাজ করব, সেই এআই কিভাবে সাহায্য করতে পারে, কোথায় সাহায্য করতে পারে, তার এক পৃষ্ঠার তালিকা তৈরি করার নামই কিন্তু অপরচুনিটি ম্যাপ। তাহলে আমি যেসব কাজ করব, সেটা ফ্রিল্যান্সিং হোক বা অন্য কোনো রিডিং এর কাজ হোক বা কোনো গবেষণার বিষয় হোক, সেখানে একটা তালিকা তো তৈরি করতে হবে, যে আমার জন্য এআই কি ধরনের সুযোগ সুবিধা রাখতে পারে। তার একটা তালিকা তৈরি করাটার নাম হলো অপরচুনিটি ম্যাপ। তো নিজে যদি আমি চিন্তা করি যে এই চারটে প্রশ্ন আছে, এই চারটে প্রশ্ন নিজেকে করতে হবে, যে আমি কোন কাজটা বারবার নিজে করি, কোন কাজে আমার সময় বেশি যায়, আর কোন কাজটা করতে আমার বিরক্তি লাগে, আর মানুষ আমাকে বারবার কোন প্রশ্ন জিজ্ঞাসা করে। তো এই চারটে প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু আসলে এআই এর অপরচুনিটি ম্যাপ তৈরি হতে পারে। তো এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যে একজন যারা মেডিকেলে ঔষধ বিক্রি করে, তার ক্ষেত্রে এরকম একটা প্রশ্ন করা হয়েছিল, যে কোন কাজটা সে বারবার করে। সে কি করে, যে রোগী আসে, সেই রোগীর প্রেসক্রিপশনটা বারবার দেখে। তারপর কোন কাজে বেশি সময় যায়, ওই প্রেসক্রিপশন গুলা সেই মেডিকেলের যে রিপ্রেজেন্টেটিভস, সে বেশি বেশি করে প্রত্যেকটা রোগীর প্রেসক্রিপশন নেয়, নিয়ে নিয়ে ওইটাকে গবেষণা করে। এটা করতে তার বিরক্তিও লাগতো। আবার ওই প্রশ্নটা ছিল যে মানুষ বারবার কোন প্রশ্ন জিজ্ঞাসা করে, তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতো, এই প্রেসক্রিপশনে ডাক্তার কি কি বিষয়ে বলেছে, কোন ওষুধ খেতে বলেছে, কখন খেতে বলেছে, বা কি টেস্ট করতে বলেছে। এটা সাধারণত রোগীরা মোস্ট কমন এরা বুঝতে পারে নাই। তারপর ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভস যেটা করলো, তার যে অভিজ্ঞতা থেকে সে কি করলো, এই প্রশ্নটা নিজেকে তৈরি করে সে এআই কে দিয়ে সে এক্সট্রা অ্যাপস তৈরি করে ফেললো। সেই অ্যাপসে কি করা হলো, কোনো রোগী যদি প্রেসক্রিপশন আপলোড করা হয়, সঙ্গে সঙ্গে ওই প্রেসক্রিপশনের কি ওষুধ আছে, কখন খেতে হবে, কি তথ্য দেওয়া আছে, এটা কিন্তু সে এক ক্লিকে পেয়ে যেত। তাহলে বিষয়টা হলো, সে তার নিজের বাস্তব সমস্যাটাকে এআই কে বলল, এআই তাকে তার জন্য এই ধরনের একটা সুন্দর জিনিস তৈরি করে দিল, তাতে তার সময় নষ্ট হলো না, তার বিরক্তি কমে গেল, বা অন্যান্য যে কাজগুলো
এটা হলো একটা উদাহরণ। এই জন্য অপরচুনিটি ম্যাপ তৈরি করার ক্ষেত্রে নিজের ক্ষেত্রে নিজে এটা টেস্ট করা যেতে পারে, যে যার যার ক্ষেত্রে, যে তাহলে হবে কি নিজের কাজের সাথে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করার একটা বিষয় থাকবে। তো আমরা এখন কিভাবে একটা অপরচুনিটি ম্যাপ তৈরি করব, সেটার একটা প্র্যাকটিক্যাল ধারণা আমি এখন দেব। যেটা আমি এই জন্য কি করলাম, আমি এই যে কোনো একটা প্রম্পট আগে থেকে লিখে রেখেছি, এখানে দেখা যাচ্ছে যে এখানে আমি লিখছি যে আমি একজন প্রফেশনাল ব্যাংকার, আমার বয়স 41 বছর, আমি রসায়ন বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছি, প্রায় 12 বছর আমি ছাত্রছাত্রীদের ইংরেজি, গণিত ও রসায়ন পড়িয়েছি। মাঝে মাঝে আমি যারা জব প্রিপারেশন নেয় তাদের ক্লাস নিয়ে থাকি। এছাড়া আমার সঙ্গীতের উপর কিছুটা আগ্রহ আছে, শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ে আমি পড়াশোনা ও চর্চা করি। বর্তমান সময়ে আহ, আমার জন্য এআই কি ধরনের সুযোগ রয়েছে, আমাকে তুমি 10টি বিষয় নির্দিষ্ট করে একটি এআই অপরচুনিটি ম্যাপ বানিয়ে দাও। এটা আমার নিজের ক্ষেত্রে আমি একটা ম্যাপ আমি বানাইতে চাচ্ছি, এটাই দেখাবো। এখানে যারা ক্লাস করবে তাদেরও নিজেরা নিজেরা করে বানাবে, এটাই হবে হোমওয়ার্ক। তো আমি এখন দেখি এটাকে কিভাবে বানাতে। আমি প্রম্পট কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম। কপি করে এবার এটাকে আমি কপি করে আমি চলে যাব হচ্ছে চ্যাট জিপিটি। এখানে আমি চ্যাট জিপিটিতে যাব, চ্যাট জিপিটি একটা ভার্সন। চ্যাট জিপিটি আগেও আমরা ঢুকছি, চ্যাট জিপিটিতে ঢোকার পরে এই ধরনের একটা অপশন আসে, এখানে একটা জায়গা আছে লেখার জায়গা। তো আমি এখানে লেখার জায়গায় কন্ট্রোল ডি দিয়ে এটা পেস্ট করে দিলাম। ওই আমার নিজের সম্পর্কে লিখেছি যে আমার কিরকম। এখানে সবাই নিজের যে যে পজিশনটা তা সে লিখবে। লেখার পরে, কারণ আমার যে বিষয়গুলো থাকবে আরেকজন কিন্তু সেটা নাও থাকতে পারে, স্বাভাবিক। তো এখানে লেখার পরে এখানে বলা হচ্ছে যে আমার জন্য একটা এআই অপরচুনিটি ম্যাপ সে তৈরি করে দেবে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখা যাক যে সে অপরচুনিটি ম্যাপ তৈরি করতে শুরু করছে কিনা। অলরেডি সে কাজ শুরু করে দিয়েছে, যে এখানে অপরচুনিটি ম্যাপ তৈরির কাজ অলরেডি সে শুরু করছে নিশ্চয়ই। হ্যাঁ, এই এ তৈরি করে দিয়েছে। এখানে বলছে আপনার প্রোফাইল, আমি সাধারণভাবে ব্যাংকার, টিচার ইত্যাদি ইত্যাদি দিল। আপনার এআই 5 গুণ স্কেলেবল করা যায়, এবং সে আমাকে 10টি সুযোগ অপরচুনিটি বলে দিয়েছে। আপনি কি করতে পারি, এটা আমাকে বলছে এআই পাওয়ার্ড ব্যাংকিং প্রফেশনালস, মানে এখানে সে বলছে যে আমি ব্যাংকিং প্রফেশনালের উপরে আমার এই কাজটা করতে পারি, এবং মূল্যায়নটা এরকম দিয়েছে যে সম্ভাবনার ক্ষেত্রে এটা। এটা কিন্তু অপরচুনিটি, আমার নিজের অপরচুনিটি কেমন হতে পারে। তো হোমওয়ার্ক থাকবে হচ্ছে প্রত্যেকে তার নিজের অপরচুনিটি ম্যাপ তৈরি করবে, তৈরি করে এই অপরচুনিটি ম্যাপটা আমাদের যে গ্রুপ আছে লার্নিং প্লাস, এইখানে সে আপলোড করবে। আমি অলরেডি কিন্তু এই চ্যাট জিপিটি দিয়ে আমার অপরচুনিটি ম্যাপটা তৈরি করে ফেলছি, এবং এখানে সে আমাকে 10টি সুযোগ দেখাইছে যে ব্যাংকিং প্রফেশনাল হিসেবে আমার এআই এরটা ব্যবহার করতে পারি। নেক্সট বলছে এআই অ্যাসিস্টেড অনলাইন এডুকেটর, অনলাইনে আমি যদি ক্লাস নিই তাহলে অনলাইনে টিচিং এ আমি এটা ব্যবহার করতে পারি। এটা কিন্তু অপরচুনিটি, কিভাবে করতে হবে সে বিষয়টা কিন্তু এখানে বলা হয়নি। এখানে বলা হয়েছে যে কি কি অপরচুনিটি আমার জন্য আছে, এবং আমি কি 10টি অপরচুনিটি দেওয়ার কথা বলছি। তো 2 নম্বরে বলছে এআই অ্যাসিস্টেড অনলাইন এডুকেটর হতে পারে, এআই জব প্রিপারেশন মেন্টর, মানে আমি কি করতে পারি, বিসিএস ব্যাংক জব এক্সামের এআই কোচিং করতে পারি। যেটা অলরেডি আমি, এআই কিন্তু আমাকে বলে দিচ্ছে চ্যাট জিপিটি, কিন্তু আমি কিন্তু এটা আগে
আহ, করছি আর কি। এইবার বলছে ব্যাংকিং এ আমি ব্যাংকার্সদের ট্রেনিং দিতে পারি, যারা ব্যাংকার্স আছে। আবার বলছে এআই কেমিস্ট্রি রিপিউটার, আমি কেমিস্ট্রির বিষয়ে আমি কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। তারপরে এআই কন্টেন্ট ও নলেজ ক্রিয়েট করতে পারি, যে আমি যেহেতু ইউটিউব, ফেসবুক, ব্লগে, নিউজ লেটারে আমি এআই কন্টেন্ট ও, এগুলো আমার জন্য অপরচুনিটি। এসএমই যেটা আছে, ব্যবসার বিষয়টা বা বিজনেস অটোমেশনের ক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারি। এআই এর ডাটা রিসার্চ করতে পারবো। আবার এখানে কিন্তু 9 নাম্বার এসে বলছে যে এআই ক্লাসিক্যাল মিউজিক এডুকেশন, এটা কিন্তু আমরা করতে পারি। এবং এই প্রতিটা আমার জন্য অপরচুনিটি। তো আমরা দেখলাম এআই আমার জন্য একটা সুন্দর অপরচুনিটি ম্যাপ তৈরি করে দিয়েছে। তো আমাদের আজকের ক্লাসটা এটাই ছিল যে এআই অপরচুনিটি ম্যাপটা কি, যার যার নিজের জন্য এআই কিভাবে, এআই দিয়ে সে কি করতে পারে তার নিজের বিষয়গুলো, এই জন্য নিজে যার যার মতো করে একটা বর্ণনা লিখে এই চ্যাট জিপিটি কে দিলে সে কি ধরনের 10টা অপরচুনিটি দেয়, এইটা তৈরি করে আমাদের কিন্তু গ্রুপে আপলোড করতে হবে। এবং এইখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ে ব্যাখ্যাও সে করে দিয়েছে চ্যাট জিপিটি, সেই ব্যাখ্যাগুলো আমরা পরে যাব। কিন্তু আমাদের তো তৈরি হয়ে গেল ম্যাপটা, এআই অপরচুনিটি ম্যাপটা কি আমরা জেনে নিলাম, এবং এটা তৈরি হয়ে গেল। তাহলে সংক্ষেপে 2 মিনিটেই আমরা চলে যেতে পারি যে কি কি বিষয়গুলো আমরা, এবং এটাকে যদি আমরা পিডিএফ করে রাখি, এগুলোকে পিডিএফ করতে হবে। এবং এই পুরাটা বিষয়টা একে যদি বলা হয় যে তুমি পিডিএফ করে দাও, এআই কে যদি বলা হয় যে এটুকু দেওয়ার পরে আহ, আমি যদি বলি যে পিডিএফ করে দাও, এখানে লিখলাম যে মেক পিডিএফ, পিডিএফ, তাহলে কিন্তু ও এটাকে পিডিএফ করে দিবে। আপনারা সবাই পিডিএফটা করবেন। পিডিএফ করে তারপরে হবে কি, এটাকে আহ, মানে লার্নার প্লাস যে গ্রুপ আছে সেই গ্রুপে ইয়ে করতে পারবো, কপি করে দিলেও হবে। কপি করে যদি দেওয়া হয় যে কি কি দিয়েছে সেটা আমরা দেখতে পারবো। তো মূলত ধন্যবাদ সবাইকে যে বিষয়টি ক্লাসে শোনার জন্য। এই পর্যন্তই আজকে আমার ক্লাস মোটামুটি ছিল। আমরা নেক্সটে আরো একটু এর পরবর্তী ধাপগুলোতে যাব এবং সুন্দর সুন্দর বিষয়গুলো আরো অগ্রসর হয়ে যাবে। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।